চোখে চোখ রেখে ইয়া সাদিকু ৭ বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই আশ্চর্য, গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, সেমতে আমল করতে পারেন, তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত মনের চাওয়া পাওয়া বাসনাটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই, চোখে চোখ রেখে ইয়া সাদিকু ৭ বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ভিডিও হতে যাচ্ছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের অনেক উপকার হতে পারে। সম্মানিত দর্শক, আজকে যারা এই ভিডিওর আমল করতে পারবেন, আপনি যদি চান কোনো মানুষকে আপনার আয়ত্ত করতে, আপনার প্রেমে পাগল করতে, আপনার ভালোবাসায় কাছে টানতে, তাহলে আজকের আমলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি অফিসে চাকরি করেন, অফিসের বস আপনার উপর অনেক কাজ চাপিয়ে দেয়, অথবা আপনাকে হুমকি ধুমকি ইত্যাদি দেয়, অথবা অফিসের আরো অন্যান্য কর্মকর্তারা আপনাকে অন্য চোখে দেখে, আপনাকে সবাই কেমন যেন একটা চাপের মুখে রাখার চেষ্টা করে, আপনাকে দোষী সাব্যস্ত করে। আপনি চাইলে আপনার অফিসের বসের চোখে চোখে রেখে যে কোনো মানুষকে আপনি বশ করতে চান, তার চোখে চোখে রেখে এই নিয়মটি অনুসরণ করে যদি আপনি গোপন টিপসটা যদি অনুসরণ করে ইয়া সাদিকু মাত্র ৭ বার পাঠ করতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একে অপরকে যদি ছাড় না দেয়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, মুখে মুখে তর্ক করে স্বামীও স্ত্রীও, সে পর্যায়ে স্বামী যদি স্ত্রীর চোখে চোখ রেখে ৭ বার ইয়া সাদিকু পড়েন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে আর তর্ক করবে না, আপনাকে ভুল বুঝবে না, আপনার চোখের দিকে তাকিয়ে, আপনার চেহারার দিকে তাকিয়ে সেই সমস্ত রাগ গুসাকে পানি করে দিবে, ধুলির সাথে মিশিয়ে দিবে। অনুরূপভাবে স্ত্রী যদি স্বামীর চোখে চোখে রেখে ইয়া সাদিকু ৭ বার পাঠ করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার বন্ধু রূপে বন্ধু সুলভ আচরণ করবে, আপনার সাথে আর বদ মেজাজি দেখাবে না, অথবা রাগ গোসা অভিমান হুমকি ধুমকি আপনাকে দিবে না। আপনার সন্তানাদি যদি আপনার কথা না শুনে, আপনার দিক নিদর্শন অনুপাতে না চলে, তাহলে ও ভাদ্য সন্তানগুলো আপনি বাধ্য করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন আমলটি কতই গুরুত্বপূর্ণ। এই আমলটি কিভাবে করবেন? আপনি যখন কোনো মানুষের চোখে চোখ রেখে ৭ বার ইয়া সাদিকু পড়তে চাবেন, তখন আপনি পূর্ব থেকেই পবিত্রতা অর্জন করে নেবেন, পাক সাফ হয়ে থাকবেন। এরপরে ৩ বার ইস্তিগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এরপরে নবীজির উপর দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির চোখের দিকে তাকাবেন এবং মনে মনে আস্তে আস্তে আপনি চোখে চোখ রেখে পাঠ করবেন, ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু ইয়া সাদিকু। এইভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহুল আজিজ। ৭ বার পাঠ করবেন, তারপর তার সামনে বসতে পারেন অথবা চলে আসতে পারেন, এসে ৩ বার দুরূদ শরীফ মনে মনে পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি হাত না তুলেই আপনি দোয়া করবেন, আল্লাহ তার অন্তরটার ভিতরে আল্লাহ আমার মায়া জাগাইয়া দেন, আমার প্রেম ভালোবাসা তার অন্তরে জাগ্রত করে দেন, সেজন্য আমাকে আর কষ্ট না দেয়,
সেজন্য আমাকে আর বিপদের মধ্যে না ফেলায়, সেজন্য আমাকে আর বিভিন্ন কষ্ট, বিভিন্ন ভাবে হিয় প্রতিপন্ন না করে আপনার কাঙ্ক্ষিত মনের কথাগুলো আপনি বলবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওর আমল করে যারা 100% ফলাফল পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ আমি আপনার নামের উপর দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন আপনার সে আমলটি কবুল আর মঞ্জুর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।